আর বহুত ভাই ক্লাসে দে উজুর আয় এই তরি কতর ন এন লাফালাফি ফালাফালি কি করে চাই তুই কি আছে না নেই? আমার ওদিকে যাওয়ার অত টাইম, সেদিকে যাওয়ার টাইম খুব অল্প। তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদি আমাকে বলছে হোশ দার দাম, তুমি হোশকে আল্লাহর জন্য ওয়াকফ করে ফেল। কার জন্য? নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহ আল্লাহ করো, আর নজর বার কদম, তোমার কদমকে শরীয়তে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইরে এক বিন্দুও যেতে দিও না। কারণ আল্লাহ তোমার দিকে তখনই নিগাহে করম করবেন, তোমার আশেক বলবেন, তোমার প্রেমিক আল্লাহ বলবেন, যখন তুমি রসুলের ইত্তেবার ভিতর থাকবে। এই কারণে কোরআনে কারীমের মধ্যে সে কথাই বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আল্লাহকে মহব্বত করো, রসুলের ইত্তেবা করো। কি করো? মুকাইয়াদ থাকো, মতলক হইও না। কি থাকো? রসুলের শরীয়তের ভিতর থাকো। তো রসুলের শরীয়তের ভিতর থাকলে, মুকাইয়াদ থাকলে, আল্লাহ তাআলা বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমার প্রেমিক বনবেন। আল্লাহ তোমার। এই কারণে কোরআনে কারীম মাশায়েখ নিজাম তরিকতের 2 নম্বর উসুল বলছেন নজর বার কদম, কদমের দিকে খেয়াল রাখা। কোন দিকে? 3 নম্বর উসুল হচ্ছে সফর দার ওয়াতন। সফর তোমার দেহের মধ্যে কলব, রূহ, খাফি, আখফা, সির, যত লতিফা আছে, লতিফায়ে কলব আছে, তোমার দেহের মধ্যে লতিফায় লতিফায় ঘুরে ঘুরে তুমি জিকির করতে থাকো। প্রত্যেকটা লতিফার খবর নাও। তোমার কলব, তোমার রূহ, তোমার নফস, তোমার সির, তোমার খাফি, তোমার আখফা, প্রতিটা লতিফা যাতে আল্লাহর দিকে মুতাওয়াজ্জু থাকে। এগুলা এক একটা কি দেশ, এগুলা এক একটা দেশ। আর একেবারে সহজ ভাষায় বলতে গেলে, নফস কি বুরাই সে দিল কি পাকীज़गी की तरफ बातनी सफर। কিউতুন নফসর খারাপি তুন আগে নফস আর হিংসা করতে আরাক্ষণ হিংসা গরত দিয়ে না এহসাস আর কথা না। নফস আগে হিংসা করতো, কিন্তু হিংসার এহসাস আমার কাছে নাই। নফস আগে গীবত করতো, গীবতের এহসাস আমার কাছে নাই। নফস আগে পরনিন্দা করতো, পরনিন্দার এহসাস আমার কাছে নাই। যখন আমি তরিকতের বায়াত গ্রহণ করলাম, সুবহানাল্লাহ, যখন আমি তরিকতের বায়াত গ্রহণ করলাম, বিবেক আমাকে দংশন করতে শুরু করে। যখনই আমি পরনিন্দা করতে যাই, যখনই আমি গীবত করতে যাই, যখনই আমি হিংসা করতে যাই, আমাকে কিসে দংশন করে? বিবেক দংশন করে। তো এই সফরকে বলা হচ্ছে সফরদার ওয়াতন। সফরদার খিলওয়াতদার আঞ্জুমান, খিলওয়াতদার আঞ্জুমান মানে হচ্ছে আমি হাজারের ভিতর থাকবো কিন্তু একা। হাজারের ভিতর একাকিত্ব, হাজারের ভিতর একা জোড়া হন। হাজারের মধ্যে বাজারে আছি, কিন্তু আমি একা আছি। তো হুজুর এটা কেমন কথা? এটা হচ্ছে যারা নকশবন্দি সালেক আছে, এদের অনেক বড় একটা বৈশিষ্ট্য, গোপন রহস্য। সুবহানাল্লাহ। এরা বাজারের মধ্যে থাকবে, এরা হাজারের মধ্যে থাকবে, মানুষের খবর নাই। তারা হাজারের মধ্যে থাকে, তাদের বনে জঙ্গলে যেতে হয় না রিয়াজতের জন্য। তারা হাজারের মধ্যে বাজারে থেকে তারা একা থাকে। বহুত সন্ন্যাসী এখন হড়ে যায়, হয়তো আর বাবা ইবে কামরূপ কামাক্কা যায়, কি করে এসি বহুত বড় সাধনা করি, ফার আগা দুড়ি রে কি করে এসি, এরকম ব্যাপার আছে না নেই?